বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ, কে বাড়ি সারাবে, কার পোর্শন কোনটা, এটা নিয়ে টালবাহানার জেরে বাড়িটাতে কণামাত্র রিপেয়ারিং বা রক্ষণাবেক্ষণের ছাপ ছিল না। শহরে আবারও এক পুরনো বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা। জোড়াবাগান এলাকায় ব্রজদুলাল স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। চাপা এক বৃদ্ধার মৃত্যুর খবর মিলেছে। এই বিল্ডিংয়ে ধ্বংসাবশেষ সেখানে চাপা পড়ে এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাড়িতে অনেকের বসবাস, কেউ আটকে পড়েছেন কিনা দেখা হচ্ছে। আজ ভোর 5:30 নাগাদ বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়ির একটা অংশ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে, একটু যাবো অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তে কি পরিস্থিতি? এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, ভেতরে আরও কেউ কি আটকে রয়েছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? দেখো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেই উত্তর এখনো পর্যন্ত এনডিআরএফ, দমকল, পুলিশ কারুর পক্ষে দেওয়া সম্ভবপর হয়নি। কেন হয়নি তার উত্তরটা আমার ক্যামেরা বন্ধু দীপ ক্যামেরার মধ্যে দিয়ে দেবে। দেখো, ধ্বংসস্তূপটা একটা সংকীর্ণ গলির মধ্যে কিভাবে পড়েছে। এই গলির এ প্রান্ত থেকে ও প্রান্তের মধ্যে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাড়ির যে বিপজ্জনক অংশটা রাস্তার মধ্যে পড়েছে, এটা ছাড়াও এই বাড়ির ভেতরের একটা বিস্তীর্ণ অংশ, যেমন আমরা এর আগেই দেখাচ্ছিলাম যখন সৌমির সাথে কথা হচ্ছিল, তখন আমরা এই বাড়ির বাকি যে বিপজ্জনক এবং ভেঙে পড়া অংশ, সেই অংশটাও দেখাচ্ছিলাম। অংশগুলো এমনভাবে রাস্তার ওপর বা গলির মধ্যে পড়েছে যে ওর নিচে যদি কেউ আটকে থাকেন তাহলেও তাকে খুঁজে পেতে, তার প্রাণীর অস্তিত্ব পেতে, যেমন স্নিফার ডগ ইতিমধ্যে এখানে ব্যবহার করা হচ্ছে এনডিআরএফ এর পক্ষ থেকে, সেই কাজটাও কিন্তু সময় সাপেক্ষ। এই মুহূর্তে পুলিশের যেটা টপমোস্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তাদের মাধ্যমে ধ্বংসস্তূপের অন্তত সামনের দিকের অংশ যতটা সম্ভব একটু পরিষ্কার করা, এবং পরিষ্কার করার পর সেখানে আর কেউ আটকে আছে কিনা, ভেতরে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা, এগুলো খুঁজে বার করা। অসমর্থিত সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রায় বছর 7 আগে বিপজ্জনক ঘোষিত এবং বোর্ড লাগানো প্রায় 200 বছরের পুরনো এই বাড়ি গত প্রায় 1.5 বছর ধরেই একদিকে হেলে যাচ্ছিল। বাড়িটা এতটাই পুরনো, তা সত্ত্বেও বাড়িটাতে কণামাত্র রিপেয়ার বা সংস্কারের কাজ সম্ভব হয়নি, কারণ এই বাড়িতে শরিকি দ্বন্দ্ব, যেরকম উত্তর কলকাতার অজস্র বাড়িতে আমরা প্রায়শই যে উদাহরণ দেখে থাকি, এবং তার সঙ্গে বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ, কে বাড়ি সারাবে, কার পোর্শন কোনটা, এটা নিয়ে টালবাহানার জেরে বাড়িটাতে কণামাত্র রিপেয়ারিং বা রক্ষণাবেক্ষণের ছাপ ছিল না। সেই অবস্থায় বাড়িটি পরশু এবং গতকালের কলকাতা শহরের প্রবল বর্ষণ, সেখানে আর নিজের চাপ সামলাতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, বিকট শব্দ হয়, গোটা এলাকা চুনসুরকির ধোঁয়ায় ভরে যায়, এবং তারপরেই দেখা যায় ভেতর থেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক মহিলা, যার নাম উর্মিলা সাউ। তাকে যুদ্ধকালীন তৎপরতায় এখান থেকে বের করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে 13 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত কেউ আটকে আছে কিনা সেই প্রশ্নের উত্তর পরিষ্কার নয়। অয়ন, ধন্যবাদ।